তো ভাই আজকে আমি কথা বলবো কিছু ফিল্ম ইন্ডাস্ট্রির লেটেস্ট আপডেট নিয়ে, যেগুলো কিন্তু এত তাড়াতাড়ি তোমরা জানতে পারতে না। তো প্রথম আপডেটটা হলো পুষ্পা 2 নিয়ে। ভাই পুষ্পা 2 পোস্টপন্ড হয়ে গেছে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, পুষ্পা 2 কিন্তু পোস্টপন্ড হয়ে গেছে। মেকার্সরা কিন্তু কিছুদিনের মধ্যে পুষ্পা 2 এর নতুন ডেট অ্যানাউন্স করে দেবে, যেটা কিন্তু শোনা যাচ্ছে। এছাড়া কিন্তু পুষ্পা 2 কেন পেছালো ভাই, একদমই না। সিঙ্ঘম 3 জন্য কিন্তু একদমই পুষ্পা 2 পেছায়নি, কারণ সিঙ্ঘম 3 ফিল্মটা নিজেরই কোনো আতাপাতা নেই। সেই ফিল্মটার পরে আর কোন ফিল্ম পেছাবে? এমনিতেও কিন্তু পুষ্পা একটা ব্র্যান্ড হয়ে গেছিল ভাই। যেই ফিল্মের সাথে রিলিজ হোক পুষ্পা কিন্তু হিট, শিওর শট কিন্তু একটা হিট হয়ে যেত। আমার যেটা মনে হয় যে পুষ্পা 2 পিছিয়েছে, সেটা কোনো টেকনিক্যাল কারণের জন্য। এছাড়া কি কারণ হতে পারে পুষ্পা 2 এর, সেটা কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি। এবার দেখা যাক পুষ্পা 2 কবে রিলিজ করছে, সেটাই কিন্তু দেখার বিষয় হবে। সেকেন্ড আপডেটটা হলো বর্ডার 2 কিন্তু কনফার্ম হয়ে গেছে, আসছে। বর্ডার 2 এর কিন্তু অডিও টিজার ইয়া অডিও ক্লিপ বলতে পারো, টি সিরিজ থেকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। অডিও ক্লিপে কিন্তু সানি দেওয়ালের কিছু ডায়লগ শোনা যাচ্ছে। এছাড়া কিন্তু এই ফিল্মের মধ্যে কে কে আছে, কে ডিরেক্ট করছে, সেটা কিন্তু শোনা যায়নি। আগে শোনা যাচ্ছিল এই ফিল্মে নাকি আয়ুষ্মান খুরানা থাকতে চলেছে। এবার দেখা যাক আয়ুষ্মান খুরানা এই ফিল্মে থাকে কিনা। আরো অনেক বড় কিন্তু কাস্ট হতে চলেছে এই ফিল্মের। এবার দেখা যাক এই ফিল্মটা কবে কি আসে, কবে কি রিলিজ হয়, সেটাই কিন্তু দেখার বিষয় হবে। কারণ বর্ডার 2 ফিল্মটা কিন্তু একটা ইমোশনের মতো। সেই ফিল্মটা যদি রিলিজ করে একটা বক্স অফিসে ভালো নাম্বার তো জেনারেট করতেই পারবে। এবার দেখা যাক ফিল্মটা কবে রিলিজ করে। থার্ড আপডেটটা হলো রজনীকান্ত আর ফারাদ ফাসিল এক ফিল্মে একসাথে কিন্তু দেখা যেতে পারে। সেই ফিল্মটার নাম হলো কুলি, যে ফিল্মটা কিন্তু ডিরেক্ট করছে লোকেশ কানাগরাজ। এই ফিল্মে মেবি কিন্তু ফারাদ ফাসিল একটা ভিলেনের চরিত্র থাকতে পারে। এবার দেখার বিষয় হবে যে রজনীকান্ত আর ফারাদ ফাসিলের কোলাপ কেমন হয়, সেটাই কিন্তু দেখার বিষয় হবে। দেখো, ফারাদ ফাসিল আবেশামে করার পর থেকে কিন্তু তার একটা স্টারডামে বিশাল একটা হাইপ হয়ে গেছে। সে যেই ফিল্মই এখন সাইন করুক, সেই ফিল্ম কিন্তু হিট হয়ে যাবে। এছাড়া কিন্তু এই ফিল্মের মধ্যে রজনীকান্ত থাকতে চলেছে। ভাই, রজনীকান্ত তামিলের সবচেয়ে বড় সুপারস্টার। সে যে ফিল্মই করবে, সেই ফিল্মই কিন্তু হিট হয়ে যাবে বক্স অফিসে। ফোর্থ আপডেটটা হলো নেক্সট মান্থ থেকে কিন্তু কিং এর শুটিং স্টার্ট হয়ে যাচ্ছে। এই ফিল্মে কিন্তু প্রথমে শাহরুখ খান ক্যামিও হিসেবে থাকতে চলেছিল, বাট এই ফিল্মের স্ক্রিপ্ট শোনার পর শাহরুখ খান অ্যাজ এ হিরো এখানে কাজ করছে। এছাড়া কিন্তু শাহরুখ খানের মেয়েও এই ফিল্মে একটা গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে থাকতে চলেছে। এই ফিল্মটা কিন্তু ডিরেক্ট করছে সুজয় ঘোষ। তো ফিফথ আপডেটটা হলো কাঞ্চনা 4 কিন্তু আসতে চলেছে, আর এই কনফার্মেশনটা দিয়েছে এই ফিল্মের ডিরেক্টর অ্যাক্টর লাগাওয়া লরেন্স। এই ফিল্মের লিড হিরোইনের জন্য কিন্তু মোনাল ঠাকুরকে অ্যাপ্রোচ করা হয়েছে। এবার দেখা যাক এই ফিল্মের লিড হিরোইন হিসেবে মোনাল ঠাকুর হ্যাঁ করে কিনা। যদি হ্যাঁ করে দেয়, তাহলে কিন্তু এই ফিল্মের শুটিং স্টার্ট সেপ্টেম্বর 2024 থেকে কিন্তু স্টার্ট হয়ে যাবে। দেখো, স্পেশালি কিন্তু আমার কাঞ্চনা 1টাই বেশি ভালো লাগে। এছাড়া কিন্তু কাঞ্চনা 2 আর কাঞ্চনা 3টা কিন্তু বেশি ওভার দ্য টপ করে দিয়েছিল, আর ভয়টাও সেইভাবে কিন্তু ছিল না। কাঞ্চনা 1-এ যে ভয়টা ছিল না, কাঞ্চনা 2 আর 3তে কিন্তু সেভাবে কোনো ভয়ই ছিল না ভাই। উপরন্তু কিন্তু আমার হাসিই পাচ্ছিল ভাই। এবার দেখা যাক কাঞ্চনা 4টা কেমন কি হয়। সিক্সথ আপডেটটা হলো শিবকার্তিকের 23তম ফিল্মের মধ্যে কিন্তু সঞ্জয় দত্তকে দেখা যেতে পারে। এই ফিল্মটা ডিরেক্ট করতে চলেছে এআর মুরগাদাস। এআর মুরগাদাস কি রকমের ডিরেক্টর তোমরা তো সবাই জানো। এই ফিল্মটা কিন্তু সিকান্দারের পরে আসতে চলেছে। দেখো, সঞ্জয় দত্তকে অনেকেই সাউথের ফিল্মে কাস্ট করা হচ্ছে অ্যাজ এ ভিলেন, বাট তাকে কোথাও গিয়ে আমার মনে হচ্ছে যে মিসইউজ করা হচ্ছে। সঞ্জয় দত্ত কিন্তু খুব ভালো একজন অ্যাক্টর, ভার্সেটাইল, খুব ভালো অ্যাক্টর। হ্যাঁ, তাকে কিন্তু সেইভাবে ইউজ করা হচ্ছে না। একই ধরনের তাকে রোল দেওয়া হচ্ছে, একই ধরনের কাস্ট করা হচ্ছে তাকে। এবার দেখা যাক এই ফিল্মের মধ্যে তাকে ভিলেন চরিত্র দেওয়া হয় না অন্য কোনো চরিত্রে তাকে কাস্ট করা হয়, সেটাই কিন্তু দেখার বিষয় হবে। সেভেন্থ আপডেটটা হলো সিদ্ধার্থ আনন্দের সাথে প্রভাসের কথাবার্তা চলছে একটা প্যান ইন্ডিয়া ফিল্মের জন্য। এই ফিল্মটা কিন্তু প্রডিউসার হতে চলেছে টি সিরিজ। দেখো, সিদ্ধার্থ আনন্দ কিন্তু খুব ভালো একজন ডিরেক্টর। সে কিন্তু মাস পালসটাকে খুব ভালোভাবে বোঝে। সে কিন্তু প্রভাসকে খুব ভালোভাবে ইউজও করতে পারে, কারণ শাহরুখ খানকে, ঋতিক রোশনকে কিন্তু খুব ভালোভাবে ইউজ করেছে। আর প্রভাসের সাথে যদি এই প্রজেক্টটা কনফার্ম হয়ে যায়, তাহলে কিন্তু সে প্রভাসের যে স্টারডামটা আছে, সেটাকে কিন্তু খুব ভালোভাবে সে ইউজ করতে পারবে। কারণ প্রভাস বাজে ফিল্ম করলেও কিন্তু সেই ফিল্মের কিন্তু কালেকশন 100 কোটির ওপর চলে যায় ফার্স্ট দিনে। তো বুঝতে পেরেছে প্রভাসের কি ধরনের স্টারডাম আছে। যদি এই কোলাপটা কনফার্ম হয়ে যায়, তাহলে কিন্তু একটা বিগ অ্যাচিভমেন্ট হবে বলিউড সিনেমার জন্য। কারণ সিদ্ধার্থ আনন্দ আর প্রভাস যদি কোলাপ করে, তাহলে কিন্তু বক্স অফিসে আলাদা লেভেলের আগুন জ্বলবে। 8 নম্বর আপডেটটা হলো ধামাল 4 কিন্তু আসতে চলেছে। এই ফিল্মের ডিরেক্টর হিসেবে থাকবে ইন্দ্র কুমার, যে এর আগে ধামালের 3টে ফিল্ম কিন্তু ডিরেক্ট করেছে। আমার কিন্তু স্পেশালি ধামাল 1টাই কিন্তু বেশি ভালো লাগে। ধামাল 2 আর 3টা কিন্তু সেইভাবে আমাকে হাসাতে পারিনি। এবার দেখা যাক ধামাল 4টা কেমন কি হতে পারে, সেটাই কিন্তু দেখার বিষয় হবে। এই ফিল্মের কিন্তু কাস্ট একই হতে চলেছে, মানে ধামাল 3তে যারা যারা ছিল তারাই কিন্তু এই ফিল্মের কাস্ট হতে চলেছে। এছাড়া কিন্তু 2-1 অ্যাডও হতে পারে এই ফিল্মের কাস্টের মধ্যে। ফিল্মটা কিন্তু আগামী 2024-এর 3 ডিসেম্বর কিন্তু রিলিজ হতে পারে, সেটাই কিন্তু এখনো পর্যন্ত শোনা যাচ্ছে। যদি ফিল্মের শুটিং ঠিকঠাক হয়, তাহলে কিন্তু ফিল্মটা 3 ডিসেম্বর রিলিজ হতে পারে। তো এটাই ছিল আমার কিছু লেটেস্ট আপডেট নিয়ে কথা। তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তো লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরে ভিডিও। টাটা।